রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আবারও চলে এসেছি দেখো ডিমের রেসিপি নিয়ে। আজকে দেখো ডিমটা ভেজে নিয়েছি। ওই কড়াইতে একটু সামান্য তেল দিয়ে ওর মধ্যে আমি আলুগুলো ভেজে তুলে নেব। তোমরা দেখতে থাকো যে আমি কিভাবে রেসিপিটা করতে থাকি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি বা ফেসবুকে দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে ফলো করে দেবে। অনেক অনেক ভালোবাসা তোমাদের কাছ থেকে পাই। তোমরা সবাই আমাকে প্রত্যেকে কমেন্ট করো আমাকে যে রেসিপিগুলো দিদি ভালো হয়েছে বা এই ধরনের করো বা এই রকম রেসিপি দেখতে চাই। তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে নিচ্ছি। এরপরে আমি একটু তেল দিয়ে এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেবো। আর এদিকে দেখো পেঁয়াজ বাটা করে রেখেছি। আর এদিকে দেখো আদা জিরে সব পেস্ট করে রেখেছি। আজকে কিন্তু অন্য কোনো মশলা দিইনি, রসুন টসুন কিছু দিইনি, এমনি সিম্পল করছি। তোমরা এইভাবে করে দেখো। রোজ তো পেঁয়াজ রসুন দিয়ে ডিমের ঝোল খাও, আজকে একটু ভিন্ন ধরনের করেছি। তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা, তোমাদের অবশ্যই ভালো লাগবে। দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি আদা রসুনের পেস্ট, এই আদা আর জিরের পেস্টটা দিয়ে দিয়েছি। আমি ভালো করে কষিয়ে নেব। এরপর একে একে আমি হলুদ লবণ দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ সব দিয়ে এক এক করে কষিয়ে নিচ্ছি। আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তোমরা যদি কমেন্টের মাধ্যমে আমাকে জানাও যে আমার রান্নাগুলো কেমন হয়েছে, তাহলে হয়তো আমার ভিডিও করার উৎসাহটা একটু বেড়ে যাবে। কারণ মানুষের তো সবাই তো শখ করে যে আমি ভিডিও করছি, ভিডিও শেয়ার করছি, তাই মানুষ আমাকে কমেন্ট করুক বা আমাকে ভালো মন্দ সবটা বলুক। দেখো টমেটো দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি এটাকে ভালো করে যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে ততক্ষণ কিন্তু কষিয়ে নেব। তোমরা একটা কথা মাথায় রাখবে, রান্না করতে গেলে যখন রান্নাটা করবে একদম ফ্রেশ মুডে করবে। আর সবথেকে বড় কথা যে রান্না করার সময় কষানোটা হচ্ছে মেন রান্নার। দেখো টমেটোগুলো একদম কিন্তু গলে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি কিন্তু ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। অবশ্যই সব তোমরা আমাকে কমেন্ট করবে, তোমাদের ভালো লাগা মন্দ লাগা সব কিছুই আমার সাথে একটু শেয়ার করবে, তাহলে হয়তো আমার খুব ভালো লাগবে। বা রেসিপিটা যদি তোমরা ট্রাই করো অবশ্যই আমাকে জানাবে যে দিদি ভালো হয়েছে বা খারাপ হয়েছে। দেখো আলুটা আমার কষানো হয়ে গেছে। আমি কিন্তু এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি একটু মাখা মাখা করতে চাইছি, যার জন্য আমি কিন্তু বেশি জল দেব না। দেখো জল দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে ফুটে ওঠার দেরি, ভালো করে নাড়িয়ে দিলাম। দেখো যাতে নিচে না লেগে যায়। আর আমি এখন এডিটিং করছি বাইরে বসে তোমাদের সাথে। নানান রকম পাখি ডাকছে, ভালোই লাগছে। দেখো ফুটে উঠেছে। এবার আমি ডিমগুলো দিয়ে দেবো। উপর থেকে তোমরা গরম মশলা আর ধনে পাতা ছিটিয়ে দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছে। দেখো হয়ে গেছে ডিমের ঝোলটা। আমি কিন্তু এবার নামিয়ে নেব গরম মশলা দিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে বন্ধুরা।